নামলাম, মোটামুটি এখানে প্রচুর লোক নেমে যায়। এরপরে আছে মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ, ভগবানগোলা, তারপরে লালগোলা, 11টা নাগাদ পৌঁছায়। তো আমরা এখানে নেমে গেছি, এবার বাইরে বেরোই টোটো ধরবো। চলো। ডিনার ডিনার আর এই দেখো আলু ভাজা, ঘি, ভাত, চিংড়ি মাছ, এখানে ইঁচড় আছে, এখানে লুচি আর আলু ভাজা নিয়ে নিয়েছি, আর এটা রবির জল। হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। সকাল সকাল ভোরবেলা উঠে রেডি হয়ে নিয়েছি, একটু লুচি তরকারি করে নিয়েছি, লুচি আলু ভাজা। রবিটা খাবে বলেছিল ট্রেনে, কারণ ওর ব্রেকফাস্ট ও তো আর বাইরে খাবে না। জল রেডি হয়ে গেছি, আমি ওকেও তুলে রেডি করে দিলাম, বসে আছে, সব হয়ে গেছে। এখন রাহুলকে ডাকবো, ক্যাব বুক করবো, বেরোবো। রাহুল তো যাচ্ছে না, একটু ঘুমিয়ে নিই, করতো অফিস, আমরা নাকি ঘুরতে যাচ্ছি, ও তো আর যাচ্ছে না। তো এই হয়ে গেছে, এখন বাজে 5:20, 5:30টায় ক্যাব ডাকবো, ওই 5:45 নাগাদ বেরোবো। 6:45 ট্রেন, কলকাতা স্টেশন থেকে কাছে, তবু আমার একটু আগে না গেলে না ওই অ্যাংজাইটি হয় একটা, তাই আমি একটু আগে আগেই যাই। তো চলো এবার বেরোই। সে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, আমার মনে হয় হাতটা ফাঁকা রাখলে সুবিধা হয়, আর যেহেতু বাচ্চা আছে সেক্ষেত্রে তো আরও বেশি। এই আমার একটা সাইড ব্যাগ, রাবির ব্যাগ, ব্যাস। 5:40 বাজে আর বেরোলাম। আজকে খুব সুন্দরভাবে বেরিয়েছি, সব কিছু ওয়েল অর্গানাইজ ছিল, সেটা থাকে, সেটা আলাদা কিছু না। আর ক্যাবটা খুব সুন্দরভাবে পেয়েছি, জাস্ট দিয়েছি আর ক্যাবটা পেয়ে গেছি। তো পৌঁছে যাবো অনেক আগেই, যেটা বললাম আমার একটু অ্যাংজাইটি ইস্যু আছে, তো আমি আগে না পৌঁছালে প্রবলেম, বরঞ্চ আগে পৌঁছে যদি আমি 1 ঘন্টা বসে থাকি সেটা আমার কাছে বড় ব্যাপার না। তো যাই হোক বেরিয়ে গেছি, রাহুল এসে উঠিয়ে দিয়ে গেল। চলো এবার বেরোই। এই যে ভালো লাগছে তো, খানিকক্ষণেই তো পৌঁছে যাবো, বেশিক্ষণের তো আর ব্যাপার না। আর এই হচ্ছে সকালের 4-5টা, এত ভোরে তো আর বেরোনো হয় না। ভোর না, সকালই ওঠা হয় রাবি স্কুলের জন্য, কিন্তু বাইরে তো আর বেরোনো হয় না, যার জন্য খুব ভাল লাগে। মাঝে মাঝে যখনই কোথাও যাই তখন এই যে বেরোনো, এটা খুব ভাল লাগে 4-5টা দেখতে। স্টেশনে ঢুকছি, এটা তো আমার বাড়ির পাশেই, আর সূর্যটা দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। এই যে পুরো গোল একটা বলের মতো, একটুখানি পরেই এর দিকে আর তাকানো যাবে না। এসে গেছি, এই যে নামি। যদিও এখনো অলমোস্ট 1 ঘন্টা দেরি আছে, তবু আমাদের ট্রেনটারই অ্যানাউন্সমেন্ট দিচ্ছে। হাজারদুয়ারি এক্সপ্রেসে যাচ্ছি, ছাড়বে, দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 2, ওখানেই যাই। চলো যাই। ট্রেন দিয়ে দিয়েছে, আর এই হচ্ছে এই যে হাজারদুয়ারি দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 2, ওই র্যাম্প দিয়ে ওদিকে যেতে হবে। চলো, আমাদের ট্রেন। আর এই আমাদের প্রথম, মানে আমাদের সোলো ট্রিপ হচ্ছে রাহুলকে ছাড়া, তাই না? আমার বাবা নিয়ে যাচ্ছে আমাকে, সবই তো আছে, একটা জল কিনতে হবে, কিনে নিয়ে ওদিকে যাই। একে জল নিলাম, একে একটা ক্যাডবেরি কিনে দিলাম, আর এই যে আমার চা। চায়ে 1 গাদা চিনি, দুধ চা দাও। গিয়ে ট্রেনে উঠি বা সামনে দাঁড়াই, না হলে এনি আর তর্স হয়েছে না। আছে সুন্দর করে নিয়ে ওদিকে যাব পুরোটা উঠে। চলো, এলাম, দরজাও খুললো। আমার ছেলের বক্তব্য উঠে যায় তাহলে। আচ্ছা, এটাই কলকাতা স্টেশন থেকে জেনারেলি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, বহরমপুরে 1 নম্বরে গিয়ে দাঁড়ায়। আর যখন আসে বহরমপুরে 2 নম্বর থেকে ছাড়ে, এখানে কলকাতায় 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায় জেনারেলি, বেশিরভাগ। আমাদের সিট 55-56, খুব ভালো সিট পড়েছে দুটো। আমি ভাবছিলাম এরকম 3 জনের না পড়ে, তাই দুটো পড়েছে, বেশ ভালো। আমাদের ফার্স্ট সোলো ট্রিপ, আমরা খুব এনজয় করছি, মজা হচ্ছে তো।
দুজনে গিয়ে টয়লেটগুলো করে আসলাম। বললাম দেখ যতই হোক এখন পরিষ্কার আছে, আস্তে আস্তে চলতে থাকলে তখন কতটা পরিষ্কার থাকবে তো জানি না, করে আসি। দুজনই আছি, ট্রেনটা স্টার্টও হয়নি, তাই এখন বাজে 6:20, এখনও আধ ঘন্টা দেরি। স্মার্ট ওয়াচ পড়েছে, মানুষ স্মার্ট হোক না হোক, ফোন আর ঘড়ি সব স্মার্ট। না না, ইউ আর স্মার্ট। ঘড়ির কাটা মিলিয়ে একদম 6:50 আর ট্রেন ছাড়লো। আর আমাদের ভাগ্যই এটা বোধ হয়, যেখানেই যাই আমরা উল্টো দিকে যাই। দেখো সেই ট্রেন উল্টো দিকে আমরা যাচ্ছি। চলো, সব ঠিক থাকলে 10:05 বহরমপুরে নামার কথা। দেখা যাক, জেনারেলি এর থেকে বেশি দেরি করে না। কালকে আমাদের বেশ রাত্রিই হয়েছে, যদিও অনেক আগে শুয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। এখন বললাম খাবারটা খেয়ে নে, দিয়ে তাড়াতাড়ি শুয়ে যাক। খাবার তো এনেছি জানো, সেটা খেয়ে আমি বলছি ঘুমিয়ে নে, কারণ বেশিক্ষণের জার্নি তো না, 3 ঘন্টার রাস্তা। খেয়ে ঘুমিয়ে নে একটু। বাবা ডট 7:23 বাজে। এটার প্রথম স্টেশন এই ব্যারাকপুর এসে দাঁড়ালো। প্ল্যাটফর্মটা ওই সাইডে পেয়েছি, আমরা অপোজিটে দাঁড়িয়ে আছি। আমাদের খাওয়াটাও হয়ে গেছে, আমি ঘুমিয়েও গেছে, খেয়ে সুন্দর ঘুমিয়ে গেছে। ব্যারাকপুরে দাঁড়ালো, 1 মিনিট স্টপেজ এখানে। এই হাজারদুয়ারি এক্সপ্রেস প্রতিদিন সকালবেলা 6:50 কলকাতা স্টেশন থেকে ছাড়ে, দিয়ে 7:23 ব্যারাকপুরে দাঁড়ায়, 1 মিনিটের হল্ট। এরপর রানাঘাটে 8:20 2 মিনিটের হল্ট, কৃষ্ণনগর সিটিতে 8:50 দাঁড়ায় 2 মিনিটের হল্ট, বেথুয়া ডহরিতে 9:12 1 মিনিটের হল্ট, প্লাসিতে 9:30 1 মিনিটের হল্ট, বেলডাঙ্গা 9:44 1 মিনিট হল্ট, বহরমপুর কোর্ট যেখানে আমরা নামবো সেটা হচ্ছে 10:05 5 মিনিটের হল্ট। এরপরে আরও 4টে স্টেশন, মুর্শিদাবাদ 10:20 1 মিনিটের হল্ট, জিয়াগঞ্জ 10:28 1 মিনিটের হল্ট, ভগবানগোলা 10:39 1 মিনিটের হল্ট এবং লাস্ট স্টপেজ লালগোলা 11:05 পৌঁছায়। তো যারা মুর্শিদাবাদ ট্যুরে বেড়াচ্ছ তাদের জন্য এই ট্রেনটা কিন্তু খুবই ভালো। ঘড়িতে ডট 8:20 ট্রেন রানাঘাট ঢুকছে, এখানে 2 মিনিটের হল্ট। এমনিতে এইগুলো মেন হল্ট যেগুলো বললাম, কিন্তু তাছাড়াও কিন্তু শিমুরালি, তারপর আর একটা কোথায় কাঁচরাপাড়া, ওখানে কিন্তু বেশ দাঁড়ালো 30 সেকেন্ড 40 সেকেন্ড করে দাঁড়ালো। মানে যারা ডেলি প্যাসেঞ্জারি করে বা হকারদের ওঠা নামার জন্য দাঁড়াচ্ছে মনে হচ্ছে। সবসময় তারাই এটুকুটুকু হল্ট দেয়। যেটা রানাঘাট, এখানে 2 মিনিটের হল্ট আছে। এই দেখো 8:20, রাইট টাইমেই চলছে। রানাঘাট থেকে ওই আনারদানা আমলকি ওঠে না, ওই সব ছিল, একটা আনারদানা নিলাম। টোস্ট উঠেছে, বাটার টোস্ট ফোস্ট, কিন্তু চা একবার এলো, চা কফি দুধ চা। এখনও কিন্তু ওই লিকার টি ওঠেই, ফলে চা আর খাওয়া হয়নি। স্টেশনে যা দুধ চা একটা বিচ্ছিরি খেয়েছিলাম সেটাই। তো যারা লিকার টি খাও বা সকালবেলা সবারই চা খাওয়ার একটা ব্যাপার থাকে, হয় নিয়ে এসো। আর স্টেশনে কতটা লিকার পাবে এখানে আমি জানি না। এই ট্রেনে এটা কিন্তু একটা সমস্যা আছে, আমি যতবার গেছি এটা হয়েছে। এখন লিকার চা পাইনি, 8টা 8:30 বাজতে লেগে। কত কলা বাগান দেখো, পরপর পরপর কলা বাগান, অজস্র। এই রাস্তায় গেলে এরকম দেখতে পাওয়া যায়, অজস্র কলা বাগান। হরে কৃষ্ণ। চা তো এখনো পাই, বাট ঝালমুড়িটা পেয়েছি, দারুণ বানিয়েছে, অসাধারণ। 8:50 কৃষ্ণনগর ঢোকার কথা ছিল, বাড়ছে 8:47, 2 মিনিটের হল্ট। 47 ঢুকেছে মানে মোটামুটি তো 5 মিনিট দাঁড়াবে এই। আর কৃষ্ণনগরে কিন্তু বেশ ফাঁকা হয়ে গেল, অনেকেই নেমে গেল। এই কৃষ্ণনগরের এই দেখো এখানে দাঁড়িয়েছে, এই যে পুরী,
ডালপুরি তরকারি, ওদিকেও আছে, খুব বিখ্যাত কিন্তু খুব ভালো। 4-5 মিনিট স্টপেজ দেয়, মানে এই যে আগে চলে এলো যেহেতু, নেমে অনায়াসেই খেতে পারো। আমার খুব ইচ্ছা এখানকার এই ডালপুরি তরকারি খাওয়ার, কিন্তু একে তো রাবি আছে, আমি একা নামতে পারবো না। দ্বিতীয়ত আমি তো সকালে নিয়ে এসেছিলাম লুচি আলু ভাজা, তারপরে ঝালমুড়িটা খাওয়ার মতো পেটে অবস্থা ছিল না, কিন্তু ঝালমুড়ির লোক কীভাবে সামলাবো বল, খেয়ে নিলাম। সুন্দর করে তারাও মিনিট 5 এই এতক্ষণে কৃষ্ণনগরে এসে চিনি ছাড়া একটা আদা দিয়ে লিখার চা 12টা বাজে দিয়েছে। একদম 1 কাপ ভর্তি জলের গ্লাসে করে দিয়েছে, 15 টাকা। খুব ভালো লাগছে। সাড়ে 8টার পর থেকে কন্টিনিউয়াস অফারটা উঠতে থাকবে, আর কোনো অসুবিধা হবে না। সব কিছু ধরনের জিনিস, রুমাল জিনিস, খাবার, চা সবই হবে। 8:30 পর্যন্ত কিছু নেই, মানে ওই রানাঘাটের পর থেকে মোটামুটি সব পাবে। স্মল রাইটিং, কাসেট রাইটিং, বাংলা, ইংরেজি, হিন্দি, লেখা প্র্যাকটিসের বেথুয়া ডহরি। বাজে ডট 9:30, ট্রেন পলাশি ঢুকলো। এখানেও 1 মিনিট স্টপেজ। 9:49 আর বেলডাঙা ঢুকলো। মিনিট 3-4 মতো লেট, যেটা লেট বলা চলে না, মেকআপ হয়েই যাবে। আর বেলডাঙার পরের স্টপেজে বহরমপুর, যেখানে নামবো বহরমপুর পোর্ট। বেলডাঙা থেকে মোটামুটি মিনিট 20 মতো রাস্তা, ওই 10টা 10 মতো পৌঁছে যাবো। আর এই ছেলেটা উঠে থেকে ঘুমিয়েই গেল, ভালোই হলো। আর 10 মিনিট পরে কে উঠিয়ে দেবো, দিয়ে নামবো। বেলডাঙার গামছা খুব বিখ্যাত। কি সুন্দর ঘুমিয়ে পুরো রাস্তাটা কাটিয়ে দিল। দাঁড়াই না কিন্তু অনেকক্ষণ ইয়ে করে। ও বাবা, এবার ওঠো, নামবো। এই চল রে, ব্যাগ ফ্যাগ নামাতে হবে। ওট, আমি একা আছি। ঘুম, কান মাথা লাল করে দিন না রাত বুঝতেই পারছে না। দেখো তো কানগুলোর অবস্থা, চেপে চুপে শুয়ে নিল। হয়েছে ঘুম? ওরে বাবা রে বাবা, আসছে এবার বহরমপুর। চলে গেল, তুই তো ঘুমিয়ে থেকে গেলি। দাদুটা ফোন করেই যাচ্ছে, তুই তো ঘুমিয়ে থেকে গেলি। বহরমপুরে নামলাম, মোটামুটি এখানে প্রচুর লোক নেমে যায়। এরপরে আছে মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ, ভগবানগোলা, তারপরে লালগোলা। 11টা নাগাদ পৌঁছায়। তো আমরা এখানে নেমে গেছি, এবার বাইরে বেরোই, টোটো ধরবো। চলো। বাইরেটা দেখো, এখান থেকে পাবো সব সোজা। এই যে রাস্তাটার ওপারে, এখানে টোটো অটোগুলো পাওয়া যায়, এখান থেকে যেতে হবে। এই দেখো, আসি স্টেশনে নেমে ওখান থেকে টোটো বা অটো রিজার্ভ করে নিয়ে একবারে চলে যায়। কিন্তু এবার একা আছি তো করলাম না সেটা। এখানে বহরমপুর বাস স্ট্যান্ডে চলে এলাম। এখান থেকে আবার দেখি শেয়ারে বা এখান থেকে রিজার্ভ নিয়ে কান্দি বাস স্ট্যান্ডে যাব, ওখান থেকে আবার বাড়ি যাবো। এটা মোটামুটি 1 ঘন্টার রাস্তা এখান থেকে। বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড। এখান থেকে তোমরা কলকাতা যাওয়ার বাস ফাস সবই পাবে, টোটো অটো। চলো, বহরমপুর বাস স্ট্যান্ড থেকে একটা নিয়ে নিলাম টোটো দাদা, ওই যাচ্ছি পুরো কাঁদি যাবো। চলো। গঙ্গা পার করছি।
শীতকালের ব্লগ যারা দেখেছো তারা জানো এই ক্ষেতগুলো তখন কি সুন্দর সর্ষে ফুলে ভরেছিল। এখন দেখো এরকম, এখন ধান হয়েছে, ধান কাটা হয়েছে, কিছু ধান আবার লাগাচ্ছে, আরও বিভিন্ন জিনিস চাষবাস হয়। কিন্তু শীতকালের ব্লগগুলো যদি না দেখে থাকো প্লিজ দেখো, আর দেখে থাকলে তো জানো অসাধারণ লাগে এই রাস্তাগুলো। এতবার যাই কিন্তু এত ভালো লাগে বলার বাইরে। তখন সর্ষে খেতে হলুদ হয়েছিল, এখন সোনালি ধানে হলুদ। কি অসাধারণ লাগছে দেখতে বলার বাইরে। অনেক জায়গায় ধান ঝাড়াইয়ের কাজও চলছে। এই যে কাটাও হয়ে গেছে আবার। এখানে আরেকজন আবার শুয়ে গেল। এসে গেছি প্রায়, দেখো এদিকে কাঁদির বাস স্ট্যান্ড, এইদিকে বাজার, এই বাজারের মধ্যে দিয়ে এদিক দিয়ে যাব। এসে গেছি, চলো ঢুকি, আগে বসি পরে কথা। এই যে উপরের ঘরেও চলে এসেছি, নিচে একটু গল্প করলাম ছোটো মামা বড় মামা দুই মামি সবার সাথে। উপরে এলাম, আগে স্নান করি, আর পারছি না। স্নান কমপ্লিট, আমার ছেলে তো লাফাতে লাফাতে নিচে চলে গেল। ও কি আর থাকবে না। তো আমি না মামাদের জন্য আর মিষ্টি আনিও না, কারণ ওই দুজন থাকে, সব ভাই বোনেরা কখন আসে না আসে ঠিক নেই। কুকিজ এনেছি, কুকিজগুলো চার সাথে বিস্কিট তো সবাই খায়, সবই এনেছি নিয়ে যাই। আর একটা জুস পেয়েছিলাম ভালো, নিয়ে এসেছি। কালকে পরশু দিন সবাই আসবে, আরও ভাই বোনেরা সকালবেলা সবাই গরম থেকে আসবে, একটু জুস করে দেবো। এখানে আছে কি না কে জানে, আসলে মামা শুনলেই রাগ করবে, সব বয়ে এনেছিস। আসলে কিছুই না, একা থাকে। আর এখন ঠান্ডা করে তো, এগুলো খাই কি না, নিয়ে এসেছি। রেখে দেবো চুপ করে, দেখালেই বকা দেবে, হবে যখন করে খাই। আবার এই দেখো আলু ভাজা, ঘি ভাত, চিংড়ি মাছ, এখানে ইঁচড় আছে। এই যে সবার জন্য ইভিনিং। কালকে রাত্রি থেকে একদম ঘুম হয়নি তো, মানে আজকে আর পারছিলাম না। যাই হোক, অনেক আগে ওঠার কথা ছিল, বাট উঠতে পারিনি। 6:30 বাজে উঠেছি, তারপরে টয়লেট করে ফ্রেশ হয়ে এখন উঠলাম, যাচ্ছি নিচে, যাই চা খাই। গল্প করতে এসেছি, ঘুমিয়েই যাচ্ছি, কি হবে বলো। যাই কোথাও বেরোবো না, মামার বাড়িতেই থাকবো, মামাদের সাথে গল্প করি। কালকে দেখি কোথাও যদি টুকটাক বেরোয়, একটু বেরোনোর আছে, দেখতে পাবো। এতক্ষণ এখানে বসছিলাম, দিয়ে মেজো মামার সাথে দাবা খেলছিলাম। দাবা খেলাটা শিখছি, ছেলেকে ভর্তি করেছি, মা তো কিছুই জানে না। ততক্ষণ শিখলাম, আবার ছোটো মামির কাছে এখন খেতে যাব। এখানে খাবো, কালকে সারাদিন এখানে খাওয়া, সব ভাগে ভাগে চলছে। চল ডিনার ঘরে ফিরে এলাম, খাওয়া দাওয়া হয়েছে। জানি সেভাবে কিছু দেখাতে পারছি না, আসলে আজকের দিনটা পুরোপুরি না একটু মামা মামিদের সাথে গল্প করে অনেকক্ষণ। তোমাদের হয়তো সেভাবে কিছু দেখাতে পারিনি, কিন্তু আমরা না প্রচুর টাইম, একটু হয় পুরোনো দিনের কথা, পুরোনো কথা, এরকমভাবে তো আসা হয় না, থাকা হয় না। এসছি, এখন দেখো 11:20 পার। ওদের ক্ষেত্রে এটা অনেকটাই রাত, বয়স্ক মানুষ সবাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যায়। আমার জন্য আজকে সবাই কে কোথায় খাবো, ছোটো মামি মেজো মামি দুজনেই রান্না করছে, কে খাওয়াবে সেটা নিয়ে হইচই পড়ে গেছে। ভালো লাগে, এরকম তো কেউ করে না। এখানে এলে এই আপ্যায়নগুলো পাই, বিশাল ব্যাপার লাগে, খুব ইম্পর্টেন্স ফিল হয়। বাড়িতে কি এই যে এদের কাছে খেঁকানি খায়, তাই ভালো লাগছে, নিজের একটু সেলফ প্যাম্পারিং হচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া হলো, অনেকক্ষণ বসে বসে গল্প করলাম, গেজালাম, গল্পের মাথা মুন্ডু নেই। তারপরে যেমন হয় মেজো মামার কাছে শেষটা একটু শিখলাম, বুঝলাম। মেজো মামা খুব ভালো দাওয়া খেলে, আমার বড়দাদু এদের সাথে মেজো মামাদের গ্রুপ ছিল, বলবো সেসব গল্প কোনো দিন। যাই হোক, তাই বসে খেলাটা শিখলাম একে একটু গাইড করার জন্য। আর এখন এলাম, ফ্রেশ হবো, শোবো, কালকে সকাল থেকে বেরোবো। আশা করি খুব ভালো ভালো কিছু ব্লগ হবে, দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। এর আগের বার মামার বাড়ি এসেছিলাম, তখন আশেপাশটা খুব ভালোভাবে ঘুরেছিলাম, তারও ব্লগ আছে। আমি ব্লগগুলো এখানে আমার লাস্টে স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নিও, খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।